দাওয়াত খেতে কার না ভালো লাগে। আর আমরাও দাওয়াত পেয়ে গিয়েছি, আর এই দাওয়াত কি মিস করা যায়? কখনোই না। আর দাওয়াত দিলে সেটা অবশ্যই রাখতে হয়। এই তো আমাদের মেজো মামার বাসায় দাওয়াত ছিল, আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। তো একটু সকাল সকাল রওনা দেওয়ার কথা ছিল, বাট বাচ্চাদের নিয়ে রেডি হতে হতে লেটই হয়ে গেল। আমরা প্রায় বিকেলের দিকে রওনা দিয়েছি। এই তো যাওয়ার পথে আমরা একটু রাস্তায় ব্রেক নিলাম। ব্রেক বলতে ওর মানে আমার বাচ্চার পাপা একটু তার অফিসে নামলো। এখান থেকে মামার বাসার জন্য হালিম, তরমুজ, তারপর জিলিপি এগুলো কেনা হলো। তো আমরা চলে আসলাম। আস্তে আস্তে প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে। তো এই তো চলে এসেছি, লিফটে উঠে যাচ্ছি আমরা। আর এদিকে এসে দেখি আমার ছোট খালা শাশুড়ি চলে এসেছেন। তো আন্টি দরজা খুলে দিলেন, আমি আন্টি বলি। আর এখানে মামিও আছেন দাঁড়িয়ে। তো এখানে এসে দেখি সব ইফতার রেডি করা হয়ে গিয়েছে। আর আমার ছেলেটারও খুব ক্ষুধা লেগে গিয়েছিল, তো ও বলছে আমি খাবো মাম্মা, তাই আমাকে খাবার সার্ভ করে দিয়েছে। ও খাচ্ছিল টুকটুক করে। আর এখানে এই পাশে বড় বাচ্চা পাটিরা বসে আড্ডা দিচ্ছিল। তো আমার ছেলেটাও খাওয়া দাওয়া শেষ করে এসে ওদের সাথে গল্প করছিল। তো ইফতার করেছি আমরা সবাই। ইফতারের সময় আর শ্যুট করিনি, তো লাস্টের দিকে একটু ভিডিও করে নিলাম। আর এখানে বড় একটা মিরর ছিল, তো আমি দেখছিলাম আমাকে, আর একটু ভিডিও করে নিলাম। তো বড় মিররে সাধারণত পা থেকে মাথা পর্যন্ত দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর সবাই একটু আড্ডা টাড্ডা দেওয়ার পরে এখানে রাতের খাবারের টাইম হয়ে গিয়েছে। তো এখানে খাবার সার্ভ করে দিয়েছে মামি। তো বিরিয়ানি রান্না করেছিলেন, আর হচ্ছে চিকেন রান্না করেছিলেন। তো সবার খাওয়া দাওয়া শেষে আমরা সব মহিলা পার্টিরা বসে গেলাম খেতে। তো এখানে আন্টি আমাকে খাবার তুলে দিচ্ছিলেন। তো আমি বললাম আন্টি আমাকে একটু তুলে দেন, আমি একটু ভিডিও করে নেই। তো এখানে ছিল মাটন বিরিয়ানি ছিল, আর চিকেন ছিল, আর আমি একটু সালাদ নিয়ে নিলাম। আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আবার একটু কিছুক্ষণ গল্প করলাম। তো গল্প টল্প করে এই যে বিদায় নিচ্ছিলাম। তো বিদায়ের সময় আমার ছেলে আবার আমার মেজো মামার সঙ্গে হ্যান্ডশেক করছিল, মানে আমার মেজো মামার শ্বশুরের সঙ্গে। তো আমরা সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে এই যে এখন চলে যাচ্ছি। এই দেখেন কত জুতা, অনেক গেস্ট এসেছিল বাসায়, আমরা ছাড়াও আরও অন্যান্য গেস্ট ছিল বাসায়। তো আমি আবার এখান দিয়ে একটু নিচে দেখছিলাম। তো খুব সুন্দর লাগছিল দেখতে, নিচে গাছও ছিল। তো এখানে যেহেতু বিদায়বেলা সবার একটু লেট হচ্ছে বিদায় নিতে, এই যে চলে যাচ্ছি। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় ফিরতেও লেট হয়ে যাবে, কারণ অনেক জ্যাম ছিল আসার সময় রাস্তায়, এবং ব্যাক করার সময় প্রচুর জ্যাম পেয়েছি আমরা। এই তো বাসায় চলে এসেছি। তো বাসায় চলে আসার পরে তো সবাই অনেক টায়ার্ড। তো যাই হোক, আমরাও মেজো মামাদেরকে দাওয়াত দিয়ে এসেছি নেক্সট উইকে, সবাই আমাদের বাসায় ইনশাল্লাহ আসবে। আর এদিকে তো একটু রেস্ট নিয়ে আবার সেহরির জন্য একটু রান্না বান্না করতে হলো, কারণ সেহরিতে তো কিছু রান্না করা হয়নি, বাসায় যেহেতু কেউ ছিলাম না। তো এই তো সেহরির জন্য একটু চিকেন রান্না করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, আমাদের জন্য সময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।